পৃথিবীর সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র লাদাখ। এখানকার প্রাকৃতিক পরিবেশ এতটাই ভয়ঙ্কর যে কোনো প্রকার গাছপালা ও প্রাণী বাঁচতে পারে না। উচ্চতার কারণে অক্সিজেন এতটাই কম যে সাধারণ গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায় এখানে। কিন্তু এটা ভারতীয় সেনা -20 থেকে -70°C তাপমাত্রায় বছরের পর বছর দেশের ভূমি পাহারা দিচ্ছে তারা। কিন্তু এখন জামানা পাল্টেছে, শুধু পাহারা দিলেই চলবে না। অপরপক্ষে চীন প্রতিনিয়ত নিজেদের সামরিক বাহিনীকে উন্নত সরঞ্জাম দিয়ে সাজিয়ে চলেছে। তাই ভারতীয় সেনাবাহিনীর বর্তমানে দরকার উন্নত অস্ত্রশস্ত্র, যা এরকম প্রতিকূল পরিবেশে লড়াই করতে পারবে। ভারতীয় স্বনামধন্য প্রতিষ্ঠান DRDO এরকম এক অস্ত্র তৈরি করেছে, নাম জোরাওয়ার। এটি হলো ভারতের স্বদেশী নির্মিত লাইট ট্যাঙ্ক। ভারতীয় সেনাবাহিনীর হাতে থাকা বেশিরভাগ ট্যাঙ্ক ওজনে ভারী হওয়ার কারণে এত উঁচু পাহাড়ি অঞ্চলে অপারেট করা সম্ভব নয়। পাহাড়ে দরকার হালকা ওজনের শক্তিশালী ফায়ার পাওয়ার যুক্ত লাইট ট্যাঙ্ক। ভারতের নতুন এই জোরাওয়ার ট্যাঙ্ক ভারতের সেই ঘাটতি পূরণ করবে। মাত্র 25 টন ওজনের ট্যাঙ্কটি পাহাড়ি ঢালু অঞ্চল অথবা রাজস্থানের বালিয়াড়ি মরুভূমি, এই ট্যাঙ্ককে আটকানো অসম্ভব। এত বছর ভারত তুলনামূলক হালকা T-72 ট্যাঙ্ক লাদাখে ব্যবহার করে আসছিল। অপরদিকে চীন নিজের তৈরি লাইট ট্যাঙ্ক নিয়ে এতদিন লাফালাফি করত, কারণ চীন নিজেদের টাইপ 15 লাইট ট্যাঙ্ক ব্যবহার করত, যা মাত্র 33 টন ওজনের। আর ভারত এতদিন ব্যবহার করত 41 টন ওজনের T-72। কিন্তু যেমনটা আপনারা জানেন, এখন নিজেদের ট্যাঙ্ক জোরাওয়ার চলে এসেছে, যার ওজন চীনের টাইপ 15-এর চেয়েও কম। এখন আপনাদের অনেকেরই মনে প্রশ্ন, ট্যাঙ্কটির নাম কেন জোরাওয়ার? মানে প্রশ্ন আসতে পারে, এটা তো ভারতীয় কোনো নাম মনে হচ্ছে না, তাহলে এরকম নাম রাখার মানে কি? আপনারা অনেকেই জানেন না যে লাদাখ অঞ্চল আজ ভারতের অংশ, তা জয় করেছিলেন জোরাওয়ার সিং কালহরিয়া। তিনি ছিলেন কাশ্মীরের মহারাজা গুলাব সিং এর সেনাপতি। তার লাদাখ, তিব্বত, বাল্টিস্তান ও স্কারদু আক্রমণের মাধ্যমে পুরো হিমালয় অঞ্চল কাশ্মীরের আন্ডারে চলে আসে। তাকে ঐতিহাসিকেরা ভারতের নেপোলিয়ান বোনারপাট আখ্যা দিয়ে থাকেন। এছাড়া কঙ্কুরার অব লাদাখ নামে জানা যায় তাকে। তার নামেই ট্যাঙ্কটির নাম জোরাওয়ার রাখা হয়। এর থেকে ভালো নাম আর কি হতে পারে? এবার ট্যাঙ্কটির দিকে ফিরে আসি। এই ট্যাঙ্কটির ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে DRDO এবং তৈরি করছে প্রাইভেট কোম্পানি লারসেন অ্যান্ড টুব্রো। মেইন আর্মামেন্ট হিসাবে 105 মিলিমিটারের গান রয়েছে, যা বিভিন্ন ধরনের গোলা ফায়ার করতে পারে। এছাড়া ট্যাঙ্কের গায়ে 2টি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল লাগানো থাকবে, স্মোক গ্রেনেড ও একটি অটোমেটিক মেশিন গান লাগানো থাকবে একেবারে ওপরে, যা দিয়ে সামনে থেকে উড়ে যাওয়া হেলিকপ্টার পর্যন্ত ধ্বংস করা যাবে। ট্যাঙ্কটি চালাতে 3 জন সদস্যের প্রয়োজন। ঘন্টায় 70 কিলোমিটার গতি তুলতে পারবে এটি, কিন্তু ক্রস কান্ট্রি এরিয়াতে স্পিড 40-এর আশেপাশে থাকবে। ভারতীয় সেনাবাহিনী 59টি ট্যাঙ্ক অর্ডার দিয়ে ফেলেছে, যা বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলোর সহায়তায় প্রোডাকশন করা শুরু হয়েছে। হয়তো ডেলিভারিও শুরু হবে কয়েক বছর পর থেকে। আমাদের ভিডিও এত দূর দেখার জন্য ধন্যবাদ। এখনো সাবস্ক্রাইব না করলে প্লিজ করে দিন, এরকম ভিডিও আমরা আরো বানাবো।